বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো বন্ধুরা? আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আজ আমি নবম দশম শ্রেণীর 3.1-এর 12, 13, 14, 15 নং প্রশ্নের সমাধান করব। তার আগে বন্ধুরা তোমাদেরকে বলি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটি সাবস্ক্রাইব ও লাইক দিবে ভুলবে না কিন্তু। তাহলে চলো বন্ধুরা, আমরা শুরু করে দিই। আমরা দেখে আসি বন্ধুরা, 12 নম্বর প্রশ্নে কি বলেছে। 12 নম্বর প্রশ্নে বলেছে a প্লাস বি 2b ইন্টু 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে বন্ধুরা আমরা দেখে নিই। এখন আমরা আগে দেখব যে কি কি দেওয়া আছে। দেওয়া আছে কি a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c। তাহলে আমরা এখানে আগে লিখে নিই। সমাধানে দেওয়া আছে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c। দেখো বন্ধুরা আমরা জানি দেখো এ বি ইকুয়াল টু কি আসছে, একটা সূত্র জানি আমরা, a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। এখন দেখো বন্ধুরা এখানে আমরা লিখতে পারি, অতএব আমরা এখানে লিখছিলাম কি a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c। তো এইটাকে যদি আমি এ ধরি, দেখো এইটাকে যদি এ ধরি আর এইটাকে যদি আমি বি ধরি, তাহলে কি হলো, ওই সূত্র আসলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা লেখার পরে তাহলে আমরা লিখতে পারি, এখন আমরা লিখব অতএব সমান সমান, আমরা এখানে এই যে দেখছি এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, তাহলে সূত্র আমরা আসতে পারি কি a প্লাস বি। দেখো এখানে আমরা কী করছি, a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার। এ মানে কোনটা, এইটা, আর বি মানে কোনটা, এইটা। তাহলে দেখো এখন a প্লাস বি এর হোল স্কোয়ার আমরা সূত্রে ভাঙাই, তাহলে এ ব্র্যাকেট দিয়ে রাখি প্লাস বি, বি মানে কত, এটা a প্লাস বি এর হোল স্কোয়ার, a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস, আবার এ মানে কি লিখছিলাম বলো তো, a প্লাস 2b ব্র্যাকেটে রাখি মাইনাস, এখন আমরা কি লিখব 3a প্লাস 2c। এইটা দেওয়ার পরে এখানে আমরা সূত্রটা লিখলাম এত এর হোল স্কোয়ার। এখন দেখো বন্ধুরা এখন আমরা কি করতে পারি, এখন দেখো এই যে যেটা আছে আমরা এখন ব্র্যাকেটটা উঠাই দেবো। কী করবো, ব্র্যাকেট উঠাই দেবো। দেখো এখানে কি লিখতে পারি, a প্লাস 2b প্লাস এই যে 3a প্লাস 2c, নিচে ডিভাইডেড আছে কত 2, এই ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার দিলাম। এখন এখানে কি আছে মাইনাস, এখন এখানেও ব্র্যাকেটে দিলাম a প্লাস 2b, মাইনাস থাকলে কী হয়, মাইনাসে প্লাসে মাইনাস কত হবে 3a, আর মাইনাসে প্লাসে মাইনাস 2c, নিচে আমরা দেবো কত 2, এটা দিয়ে এই ব্র্যাকেট দিলাম। তাহলে এখন দেখো এখানে আমরা কী করবো, প্লাস মাইনাস করবো। প্লাস মাইনাস করলে কী দাঁড়াচ্ছে, এখানে প্লাস মাইনাস করলে হচ্ছে, দেখো এখানে 3a আর a, তাহলে কত হলো 3a আর a আসতেছে কত 4a প্লাস এখানে 2b, এখানে কি আছে নাই, তাহলে 2b প্লাস এই 2c। এখানে আমরা এই ডিভাইডেড দিয়ে স্কোয়ার দিয়ে এই স্কোয়ারটা দিলাম মাইনাস, এখানে দেখো মাইনাস 3a থেকে a প্লাস বাদ দিলে হয় 2a, তাহলে আমরা মাইনাসটাকে প্রথমে রাখবো না। তাহলে কি করব, আমরা এখানে এই 2bটাকে আগে রাখি, 2b, আর 3a থেকে a বাদ দিলে মাইনাস 2a, আর এখানে আসছে কত মাইনাস 2c। আমরা এই যে টানটা দিলাম, দিয়ে a দেওয়ার পরে এই স্কোয়ার দিলাম। এখন দেখো এইখানে 4a আছে, এখানে 2b আছে, এখানে 2c আছে, আমরা কি করতে পারি, এখান থেকে 2 কমন নিতে পারি। 2 কমন নিলে, কমনের আরেকটা নাম কি ভাগ, এই 2 দিয়ে যদি আমি 4কে ভাগ দিই তাহলে কত আসে 2a, প্লাস এই 2 কেটে যায় থাকে কি b, প্লাস এই 2 কেটে গেলে থাকে কি c। এই যে আমরা এই দাগ দিলাম, এখন এই 2টা কিন্তু স্কোয়ারের ভিতরে ছিল, এই জন্য এটাকে এই ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম। তারপরে আমরা এখানে কি করতে পারি, এখানে দিতে পারি মাইনাস, এখানেও সেম, আমি কি সব জায়গায় 2 আছে দেখো, আমরা 2 কমন নিলাম, 2 কমন নিলে থাকে b মাইনাস a মাইনাস c। আমরা এই টান দিয়ে, এখানে 2 আছে, এইটাকেও আমরা যেহেতু ফার্স্ট ব্র্যাকেট একটা আছে, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে দেখো বন্ধুরা এখানে এই 2 কেটে গেল, এই 2 কেটে গেল, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা দেখো আমরা পাচ্ছি কি 2a প্লাস b প্লাস c, আর নিচে 2টা তো কেটে গেল, আর এখানে কি থাকতেছে b মাইনাস a মাইনাস c সমান সমান এইটা।
তাহলে এ বি এর মান আমরা কি পাইলাম, এই যে এত দুটো রাশি। তাহলে আমাকে এখানে কি বলছিল, আবার দেখো এখানে দেওয়া আছে কি আমাদের প্রশ্নে, যে এখানে আমরা প্রশ্ন দেওয়া পাইছি যে এ প্লাস টু বি 3a প্লাস 2c-কে দুইটি বর্গের রূপে প্রকাশ করো। তাহলে এখানে দেওয়া ছিল কি এইটা এবং এইটা। এটাকে আমরা জানি এ বি এর সূত্র কি, এ বি ইকুয়াল টু আমরা জানি a প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার। এখন এইটাকে আমরা এ ধরলাম আর এটাকে কি ধরলাম, বি ধরলাম। বি ধরার পরে এখন দেখো এখানে এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এটা এ মাইনাস বি। এখন আমরা কি করব, এখানে দুটো কি করলাম, ব্র্যাকেট উঠাই দিলাম। ব্র্যাকেট কীভাবে উঠালাম, এখানে দেখো এ প্লাস টু বি, এই ব্র্যাকেটে উঠে গেলে 3a প্লাস 2c, কারণ প্লাস থাকা অবস্থায় কোনো সাইন পরিবর্তন হয় না। তাহলে এখানে মাইনাস আমরা কি পেলাম, এ প্লাস টু বি, এই যে মাইনাস ছিল বলে এই মাইনাসে প্লাসে মাইনাস 3a মাইনাসে প্লাসে মাইনাস 2c, কারণ মাইনাস থাকলে কি হয়, সাইনগুলো পরিবর্তন হয়। এখন আমরা কি করব, এখানে আমরা কি করতে পারি দেখো, এই 3a আর a কি হলো 4a যোগ করে দিলাম, এখানে আছে 2b প্লাস এখানে আছে 2c, এই নিচে 2a হোল স্কোয়ার মাইনাস সেম এখানে কি আছে, এই মাইনাস 3a থেকে এ বাদ দিলে মাইনাস 2a হতো। তাহলে মাইনাসটাকে আমরা প্রথমে রাখবো না বলে আমরা কি করলাম, মাইনাসটাকে পরে ঢুকেলাম। তাহলে 2bকে রাখলাম, 2b মাইনাস 2a মাইনাস 2c বাই 2। এখন এখান থেকে আমি কি করলাম, 2 কমান নিলাম, কারণ এখানে 4 আছে, এখানে 2 আছে, এখানে 2, সব জায়গা থেকে 2 কমান নিলাম। 2 কমান নিলে কমনের ভাগ 2 দিয়ে 4কে ভাগ দিলে 2, এখানে থাকে a প্লাস এই 2 কেটে গেল রইল b, এই প্লাস এই 2 কেটে গেল c, এরপর কি আছে হোল স্কোয়ার মাইনাস এখানে আমরা কি করলাম, এখানেও আমি 2 কমান নিলাম। এখানে 2 কমান নেওয়ার পরে এই কি হলো দেখো, 2 কমান নেওয়ার পরে আমি এই 2-র সাথে 2 কেটে গেল, থাকে কি বি মাইনাস 2 কেটে গেল এ, আবার এই 2 কেটে গেল সি। তাহলে দেখো এই 2টা ভিতরেই ছিল, এই যে স্কোয়ার ছিল প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের ছিল, আমরা কি করলাম তারপরে এই 2 কেটে গেল, কেটে যাওয়ার পরে কী থাকতেছে 2a প্লাস বি প্লাস সি, এই স্কোয়ারটা মাইনাস এখানেও এই 2 কেটে গেলো, বি মাইনাস এ মাইনাস সি সমান সমান এটা আমরা পাইলাম। তাহলে আমরা কি পাইলাম, যে দুইটি রাশির বর্গরূপে প্রকাশ পেলাম। এটাই হচ্ছে আমাদের মূল অ্যান্সার। বন্ধুরা, আমি আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আমি 3.1-এর 13 নম্বর অঙ্কের সমাধান করব। 13 নম্বরটার ভিতরে কী কী আছে আমরা একটু দেখে নিই। a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c-কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তো এই বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে গেলে আমরা জানি যে বর্গের সূত্রটাকে এখানে আমরা দেখতে পারি এভাবে, যে আমরা জানি একটা সূত্র এখানে দিতে পারি। সেটা কি আগে করার আগে আমরা আগে দেখে নিই অঙ্কটা দেওয়া আছে কি, দেওয়া আছে, আমরা আগে এটা দেখে নিই। দেওয়া আছে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c। দেখো এখানে আমরা জানি কি জানি, এখানে যেহেতু দুটি রাশির বর্গরূপে প্রকাশ করতে বলছে, আমরা ধরতে পারি এ বি, একটা সূত্র জানি কি, এ বি ইকুয়াল টু এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। কেন এই সূত্রটা লিখলাম, আমরা এইখানে যে এইটা আছে দুইটি রাশির বর্গরূপে প্রকাশ করতে বলছে, এই জিনিসটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে এই জিনিসটা দিয়ে আসলে আমরা লিখতে পারি, অতএব এটা কি ধরলাম, এ প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c। অর্থাৎ এইটাকে যদি মনে মনে এ ধরি, এইটাকে যদি বি ধরি, তাহলে আমরা কি লিখতে পারি সূত্র, এ প্লাস বি। তার মানে আমি এটাকে কি ধরছিলাম এ, আর এটাকে ধরছিলাম বি, তাহলে এ প্লাস বি। তাহলে এটা লিখবো আমরা এখন এ ব্র্যাকেট দিলাম, এই যে সূত্রে প্লাস বি, বি মানে কোনটা, এটা ধরছিলাম 3a প্লাস 2c। এর নিচে কি আছে আমরা দেখো 2 আছে, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দেবো, এখানে স্কোয়ার এ মাইনাস দিলাম। আবার দেখো এখানে এ মানে কোনটা ধরছিলাম, এইটা এ প্লাস 2b মাইনাস বি কোনটা, এটা 3a প্লাস 2c বাই 2, এখানেও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা দিলাম। এখন দেখো বন্ধুরা, আমরা এখন কি করব, এই যে সূত্রটা আমরা কি এটা এ ধরছি, এটা বি ধরে আমি এই সূত্রটাকে ভাঙাই এখানে লিখলাম। এখন আমরা ব্র্যাকেটটা উঠাই দেবো। তো ব্র্যাকেট হলে কি আছে, এ প্লাস 2b। স্টপ, এই যে ফোনে কি যেন হইতেছে। 14 নম্বর প্রশ্নটা আমরা পড়ে নিই। 14 নম্বর প্রশ্নে বলছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24-কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে দেখো বন্ধুরা, আমরা আগে লিখে নিই, এখানে দেওয়া আছে লিখতে পারি, বা আমরা এখানে প্রদত্ত রাশি দিয়ে লিখি, প্রদত্ত রাশি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24।
দেখো বন্ধুরা, এই অঙ্কটা আমি করতে গেলে আমাকে কি করতে হচ্ছে, এখানে একটা সূত্র ব্যবহার করতে হবে। কি সূত্র? এখানে সূত্রটা হচ্ছে, দেখো আমরা এখানে লিখতে পারি যে এই যে এখানে লিখতে পারি এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান সমান কী লিখতে পারি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। তো এখানে কি বলছে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো বন্ধুরা, আমরা এইটাকে এ ধরি, এক্স স্কোয়ার এখানে কি আছে, এইটাকে যদি আমি কি ধরি, এ ধরি, তাহলে কি হলো দেখো, এক্স স্কোয়ার প্লাস সূত্রে 2a বি। এখন বিটা আমি কি করে বের করবো, দেখো বিটা বের করার জন্য যেহেতু এই 14কে বর্গ করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমাকে যখন আমি 14কে বর্গ করতে পারতেছি না, তখন আমাকে এই যে 2টা আছে, এই 2 দিয়ে এই 10টাকে আমরা ভাগ করব। 2 দিয়ে 10টা ভাগ করলে কবার যায় 5, এই 5 5 দুগুণী 10, এই 5টা হচ্ছে বি। তাহলে দেখো এখানে কি দাঁড়ালাম আমরা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস, যেহেতু বি পাইছি এই জন্য আমরা কী করবো, বি স্কোয়ার, এই বি স্কোয়ার দিলাম। তাহলে এখন দেখো এখানে এক্স স্কোয়ার, তারপরে এখানে কী গেলো 5 দুগুণে 10, 10x প্লাস 5 5 25, কিন্তু আমার এখানে আছে কত 24। তাহলে কী করলাম আমরা, এক বেশি লিখলাম, এই বেশিটা আমি মাইনাস করে দিলাম। মাইনাস করে দেওয়ার পরে তাহলে আমার এখানে কি হলো, এটা একটা সূত্র হলো, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্রটা কি, এ প্লাস বি এর এই হোল স্কোয়ার মাইনাস এই 1-এর পরে আমি স্কোয়ার দিতে পারলাম। এখন দেখো এই যে লিখলাম, আমার প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে যে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24কে দুইটি বর্গের বিয়োগফলে প্রকাশ করে। তাহলে দেখো আমি সূত্রে এইটা একটা বর্গ হলো, এই একটা বর্গ, মাঝখানে বিয়োগ, তার মানে আমি এখানে কি হলো, দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেল। এটাই হচ্ছে আনসার। 15 নম্বর প্রশ্ন বলছে a টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8 এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4 হলে কতে বলছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কতে এ বি এর মান নির্ণয় করো। দেখো বন্ধুরা, আমরা আগে দেখে নিই যে আমার এখানে কি দেওয়া আছে। তাহলে আমি আগে লিখে নিতে পারি কি, যে দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে এখানে, আমি আগে লিখি, পুরোটা প্রশ্ন দেখে নিই। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, এটাকে আমি সমীকরণ 1 ধরলাম। এবং আরও কি দেওয়া আছে দেখো, এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8। এখন দেখো বন্ধুরা, এখানে এই যে দেওয়া আছে এ টু দি পাওয়ার 4 প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, এই যে এখানে এইটাকে আমি ভাঙাবো। দেখো আমি এই এ স্কোয়ারে ভাঙাইতে পারি, এ টু দি পাওয়ার 4 এ স্কোয়ারের হোল স্কোয়ার, আবার এখানে এই বিটাকে ভাঙাবো, বি স্কোয়ারের হোল স্কোয়ার। আমরা জানি কি, স্কোয়ারের পরে স্কোয়ার থাকলে, অর্থাৎ পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, গুণ হয়ে গেলো। এটা আমরা সূত্রে ভাঙাবো। এখানে একটা সূত্র, আমরা কি সূত্র লিখতে পারি দেখো বন্ধুরা, এখানে আমরা এই সূত্রটা করব, এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এই সূত্রটা করব। তাহলে এখন এটাকে যদি এরকম ভাঙাই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস, এখন সূত্রের 2, এ কোনটা এটা এ, আর বি কোনটা এটা বি। তাহলে দেখো আমরা এখানে কি পাইলাম, এখানে এ স্কোয়ারের এখানে আছে কি 2 দুগুণী 4 প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে 2টা এ স্কোয়ার বি স্কোয়ার আছে, এখানে আমি লিখছি একটা। আবার এখানে বি স্কোয়ার, এখানে দুটো স্কোয়ার হলো, এফ বি টু দি পাওয়ার 4 হলো। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কি আছে এ টু দি পাওয়ার 4 প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার, আর আমি এখানে পাইছি কি এ স্কোয়ার, এখানে 2টা আছে আর এখানে একটা, তাহলে আমরা একটা কম লিখছি, এই কমটা আমি এখানে মাইনাস করে দেবো, এ স্কোয়ার বি স্কোয়ার। আরেকটা জিনিস দেখো বন্ধুরা, এখান থেকে এটু কিন্তু আমি একটা সূত্র পাইছি। কি সূত্র পাইলাম দেখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্র হয়। কি সূত্র, এ প্লাস বি এর এই হোল স্কোয়ার মাইনাস, এইটাকে আবার আমি কি করতে পারি, একসাথে লিখে দিতে পারি, এ বি এর হোল স্কোয়ার। এইখানে কিন্তু আমরা আরেকটা সূত্র পাইলাম। কি আরেকটা সূত্র পেলাম, এখন দেখো বন্ধুরা, এখানে আরেকটা সূত্র পেলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি, কি সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে সূত্র। তাহলে এখন আমরা এইটাকে মনে মনে যদি এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো
এইটাকে আমরা যদি একটু সাজায় লিখি তাহলে কেমন হয়, এ স্কয়ার, এই যে প্লাস এ বিটা আছে এটা আমরা এর ভিতরে নিয়ে আসলাম, এ বি প্লাস বি স্কয়ার, এই ব্র্যাকেট দিলাম। আবার এটাকেও করতে পারি, এ স্কয়ার মাইনাস এই এ বিটাকে এখানে আনলাম প্লাস এই বি স্কয়ার, এই যে আমরা লিখলাম। এখন একটা জিনিস আমরা এখানে দেখি ভালো করে, এটা কেন সাজালাম, কারণ দেখো এইখানে এই যে আমরা একটা মান পাইছিলাম, কি মান পাইছিলাম, 1 নম্বরে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ারের মান ছিল কত, 4। তাহলে আমি এখানে কি করতে পারি, এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এটার পরিবর্তে আমি 4 লিখবো, আর এখানে কি আছে, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। এখন দেখো বন্ধুরা এখানে আমরা কি করছি, এই যে প্রত্যেকটা লাইনের পরে এখানে কি ছিল 8, এই 8টা আমরা লিখে যাব, 8 এখানে আমরা ভুলে গেছিলাম, এখানে লিখে দাও, এই 8 সমান সমান 8 ইকুয়াল টু 8, এই 8টাকে আমরা লিখলাম। এখন তাহলে দেখো এখন এইটাকে কি হচ্ছে, এইটার সাথে গুণ আছে, তাহলে আমরা যদি এই পাশে চলে নিয়ে আসি, 4টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হলো, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস এ বি স্কয়ার। তাহলে 8 এটা গুণ আছে, এই পাশে আসলে কী হয়ে গেলো, এই ভাগ হয়ে গেল। তাহলে এই 4কে 8 দিয়ে কাটলে 2, বা আমি লিখতে পারি কি, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কত, 2। তাহলে আমরা আগেরটাকে ধরছিলাম কত, 1 ধরছিলাম, সমীকরণ 1 ধরছিলাম, আবার এইটাকে আমি সমীকরণ ধরলাম কত, 2। এখন আমরা কি করি দেখো, এখন আমরা লিখব 1 ও 2 নং সমীকরণ যোগ করে, 1 ও 2 নং কি করে যোগ করে পাই। তাহলে একের মানটা ছিল কি দেখো, 1 ছিল কি এখানে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 4, 1 নম্বরে ছিল কি এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 4, আর 2 নম্বরটা এখানে আমরা কি পাইলাম, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 2 এর মান আমরা পাইছি কত, 2 পাইছি, এই 2 লিখলাম। এখন এটাকে আমরা যোগ করব, যোগ করে দেখো এটা প্লাসে প্লাসে 2 এ স্কয়ার এখানে একটা কয়টা হলো, 2টা এ স্কয়ার, এইটা আগে প্লাস আছে মাইনাস, তাহলে এটা কেটে গেলো, প্লাস এখানে এই একটা বি স্কয়ার এই একটা বি স্কয়ার, কয়টা হলো, 2টা বি স্কয়ার, আর এখানে যদি যোগ করি 4 আর 2 কত হয় 6। এখন দেখো বন্ধুরা এখানেও 2 আছে এখানেও 2, আমরা এই 2কে যদি কমান নিই তাহলে এখানে কি থাকতেছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আর এখানে থাকতেছে এই 6। এখন এখানে আমরা এইখান থেকে যদি করি যে, বা এই যে দেখো এখানে এইটা 2টা গুণ আছে, এই পাশে যদি নিয়ে যাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই গুণটাকে এই পাশে নিয়ে গেলে 2টাকে যেহেতু গুণ আছে ভাগ হয়ে গেল, এটা কাটলে কত, 3। অতএব আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু আমরা 3, আমরা কিন্তু এই যে মানটা পেয়ে গেলাম, কয়ের অ্যান্সার আমরা পেয়ে গেছি। আমরা আবার একটু এখানে দেখি, এখানে ভালো করে অঙ্কটা দেখি, আমাদের এখানে অঙ্ক বলছে, যেটা বলছিল যে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কয়ার বি স্কয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8, এবং এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 4 হলে কতে কী বলছিল, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান কত। তাহলে আমরা এখানে প্রথমে দেওয়া আছে সেটা আমরা লিখে নিয়েছিলাম, কী দিয়ে লিখে নিয়েছিলাম, যে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 4, এটা ধরছিলাম 1, আর এখানে এ 4 প্লাস এ স্কয়ার বি স্কয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8। এইখানে আমরা সূত্র ভাঙাই নিয়েছিলাম, এ স্কয়ারের হোল স্কয়ার প্লাস 2, এখানে সূত্র 2 এ মানে কোনটা, এটা এ, আর বি মানে কোনটা, এই যে এটা বি স্কয়ার প্লাস কী হলো মাইনাস, আর এইখানে যেহেতু এখানে এ স্কয়ার বি স্কয়ার ছিল, আর এখানে লিখছি 2 এ স্কয়ার বি স্কয়ার, দুটো লিখছি, আর এখানে ছিল একটা বেশি লিখছি বলে এই বেশিটা আমরা কি করছি, মাইনাস করে দিচ্ছি। এরপরে এখান থেকে একটা সূত্র হলো, কী সূত্র হলো, এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার, সূত্র হলো এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস, আর এখানে এই স্কয়ার বি স্কয়ার একবারে লিখে দিয়ে দিলাম, এখন একবারে হোল স্কয়ার দিয়ে দিলাম। এখন এখানে দেখো বন্ধুরা ক্ষয়ের অ্যান্সারটা আমরা করবো। এখন ক হতে পাই, আমরা ইতিপূর্বে আমরা কটা শেষ করছি, ক হতে পাই কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 3, আর আমাদের প্রশ্নে দেওয়া আছে কি এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 4, বা এখন দেখো এই এ স্কয়ার এই বিটাকে যদি পাশাপাশি আনি, বি স্কয়ার এটাকে একটু পরে নিলাম, এ বি ইকুয়াল টু কত, 4, কেন পাশাপাশি আনলাম, এইখানে যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 3, এই জন্য এখানে পাশা, তাহলে মানে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 3 প্লাস এখানে এই এ বি সমান সমান কত আছে 4, বা এখন আমি মান বের করবো এ বি এর, তাহলে 3টাকে আমাকে ওই পাশে পাঠিয়ে দিতে হবে, তাহলে এ বি ইকুয়াল টু 4 মাইনাস 3, অতএব এ বি ইকুয়াল টু দেখো 4-এর থেকে 3 বাদ দিলে কী হলো 1, এটাই হচ্ছে আমাদের এ বি এর মান।